কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে ভাবতেছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। আপনার পেজে কি রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু? হ্যাঁ, তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সমাধান করতে থাকুন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। দেখেন, আমাদের এই পেজটিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে। আমরা চলে যাব এখান থেকে আমাদের অন্য একটি পেজে, যেখান থেকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা টাকা দিয়ে আমাদের কাজটি করানোর চেষ্টা করেছি। চলুন স্ক্রিনশটের মাধ্যমে আমরা চলে যাই আমাদের আরেকটি পেজে, যেখানে আমাদের রয়েছে আনঅরিজিনাল কন্টেন্ট। আমাদের এই পেজটিতে আমরা আমরা চেয়েছিলাম আনঅরিজিনাল কন্টেন্ট তুলতে এবং আমাদের পেজটি রিভিউতে রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আমাদের পেজটি কি অবস্থায় রয়েছে। এরপর আমরা কথা বলতেছি আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট। কাদের কাদের পেজে আনঅরিজিনাল কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা সমাধান করে দেব ইনশাআল্লাহ। দেখুন, আমাদের পেজটিতে মনিটাইজেশনে চলে গেলাম। মনিটাইজেশনে যাওয়ার পরে আমাদের পেজটি আর্নিং রয়েছে, কিন্তু আমাদের পেজটি ইনস্ট্রিম অ্যাডস রিভিউ রয়েছে। আমরা দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে এই পেজটিতে ইনস্ট্রিম অ্যাডস রিভিউতে রয়েছে। বাট আমরা অনেকের সাথে চেষ্টা করেছি যোগাযোগ করার আনঅরিজিনাল কন্টেন্ট কিংবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু তোলার জন্য। চলুন দেখে নেওয়া যাক ওরা আমাদের সাথে কি কি করেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটের মাধ্যমে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি ওরা আমাদের সাথে কি কি করেছে। যাই হোক, ওরা প্রথম বলেছে আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে গেলাম। সরি, ওরা ওরা প্রথম বলেছে এখানে 3 ডট মেনু রয়েছে, 3 ডট মেনুতে যান। আমরা 3 ডট মেনুতে গেলাম। 3 ডট মেনুতে যাওয়ার পরে বলতেছে যে স্ক্রলিং করে নিচের দিকে যান। আমরা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসলাম। স্ক্রলিং করে নিচের দিকে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি হেল্প এন্ড সাপোর্ট। আমরা হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার জন্য ওরা আমাদেরকে বলেছে হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করেন। আমরা হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করলাম। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করার পরে এখানে রয়েছে সাপোর্ট ইনবক্স। ওরা বলতেছিল যে সাপোর্ট ইনবক্সে ক্লিক করেন। যাই হোক, আমরা ওদের কথা মতো সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে ওরা বলতেছে রিপোর্ট রিপোর্ট এন্ড আদার্সে ক্লিক করুন। আমি রিপোর্টস এন্ড আদারে ক্লিক করলাম। এখানে রয়েছে নো রিপোর্টস, এখানে সবুজ চিহ্ন দিয়ে টিক চিহ্ন রয়েছে, সুতরাং এখানে কোনো ভায়োলেশন নেই। তারপর ওরা বলতেছিল ব্যাকে যান। আমরা ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে আমরা চলে আসলাম ইউর অ্যালার্টস। ইউর অ্যালার্টসে আসার পরে এখানে আমাদের 3টি অ্যালার্টস রয়েছে। 3টি অ্যালার্টস থাকার পরে ওরা বলতেছে এগুলা ডিলিট করতে, কিন্তু আমরা তো ডিলিট করতে পারবো না। এগুলা একটা রয়েছে হচ্ছে একটা আমাকে দিয়েছে 2 আগস্ট 2023। যাই হোক, এগুলো ডিলিট হবে না, কারণ এগুলা ফেসবুক নিজ থেকে রিমুভ করে দিয়েছে। আমরা এগুলা ডিলিট করতে পারলাম না। ডিলিট করতে না পারার কারণে আমরা এখান থেকে কিছুই পাই নাই। যাই হোক, ওরা বলতেছিল অ্যালার্টে যাওয়ার জন্য। অ্যালার্টে যাওয়ার পর দেখছে অ্যালার্টে 3টা অ্যালার্ট রয়েছে, কিন্তু এগুলা ডিলিট হবে না। যাই হোক, ওরা এখান থেকে আর কিছু করতে পারে না। বলতেছে যে রিপোর্ট প্রবলেমে যান। রিপোর্ট প্রবলেমে গিয়ে একটু স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করে এখানে রিপোর্ট কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম রয়েছে। কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেমে ক্লিক করুন। একটু সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য। ডাউনলোড হয়ে গেলে আমরা একটু নিচে চলে যাব। এখানে রয়েছে ইনক্লুড থাকার পরে এখানে আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে পেজে ক্লিক করবেন। আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে এই পেজে ক্লিক করবেন। আপনার যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনার কাছে এমন একটি পেজ চলে আসবে। এমন একটি পেজ চলে আসলে আপনি এখানে পেজটির স্ক্রিনশট নিয়ে আপনি এই স্ক্রিনশটটা নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম এবং এরপরে আমরা আমাদের যে লেখাটি কপি করেছিলাম আমরা ওই লেখাটি এখানে দিয়ে দিব। আমরা লেখাটা এখানে দিয়েছি। লেখাটা এখানে দিয়ে আমরা আমরা সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে ফেসবুকের কাছে চলে গেল। 24 ঘন্টার মধ্যে ফেসবুক আমাদেরকে একটি জানিয়ে দিবে। আসলে এইভাবে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করে তারা এইভাবে আপনাকে কাজগুলো করে দেয়। আপনাকে 2 থেকে 300 টাকা নিয়ে নেয়। আসলে 2 থেকে 300 টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি এইভাবে করে ফেলতে পারেন। এরপরেও যদি আপনার ওই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা না যায়, তারপরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা দূর করে দেওয়ার জন্য। এবং আপনি প্রতিদিন অন্তত 1 থেকে 2টি করে লাইভ করবেন। ঘন্টার কোনো প্রয়োজন নেই, 5 থেকে 10 মিনিট করে লাইভ করলে হয়ে যায়। আসলে লাইভের কোনো বিকল্প নেই। একটি আইডি ভালো রাখার জন্য লাইভ অবশ্যই করণীয়। যাই হোক, আজকে এখান পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের থেকে আপনার কি
সমস্যার সমাধান প্রয়োজন কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ ওইটা নিয়ে আমরা আর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো। আজকে